আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে তো বাজারে পাঠাইছিলাম। তো এই যে বাজারে থেকে একাটি ডাটা নিয়ে আইছে, আর এই যে মাছ নিয়ে আইছে, মলা মাছ। তো আমার আব্বু তো হসপিটালে, সবাই জানেন, তার জন্য সবাই দোয়া করবেন। তো হাসপাতালে তো আছে, ওই জায়গায় তো খাবার পাঠাইতে হইব, এই জন্য ছোটো মাছ রান্না করে পাঠাইতে হয়েছে। তো এই যে মাছ নিয়ে এসে ছোটো মাছ, আজকে হচ্ছে ডাটা দিয়ে ছোটো মাছ দিয়ে, আর সাথে বেগুন আছে গাছের। তো গাছ থেকে বেগুন এখন আনি নাই, আনুমুখী করে কইছে আগে মাছগুলো আনছে, মাছগুলো আগে কাইটে নেই। ছোটো মাছ তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য কাইটা ধুয়ে রাখি, তারপরে রান্না করব। দুঃখী অবশ্য রান্না বসে দিছে, ভাত বসাইছে, কারণ হইতেছে তাড়াতাড়ি বাজারে বাজারে হইতেছি, হসপিটালে খাবার পাঠাইতে হইব, এই জন্য। তো যাই হোক, মাছগুলো কাইটে নেই। মলা মাছ দিয়ে চরচড়ি করো, মাছ মানে চরচড়ি কি, মানে মাখা মাখা তরকারি আর কি। মাছগুলো আগে কাইটা তারপরে সবজি কাটবো। আর এদিকে যদি ভাত বসাই দিছে, ভাত হয়ে যাবো আমার কাটতে কাটতে, তারপরে শুধু তরকারিটা রান্না করলেই হয়ে যাবো। আকাশের অবস্থা যে কেমন করে আলি বেঁধেছে, কোন কাম ধরছে, কোন বাইরে প্লাস্টার ছাদে ছাদে সাথে কি কাম করবো হন? ছাদে প্লাস্টার করতেছে, ছাদে স্যার মুরারি প্লাস্টার করতেছে। ওটি আগে কইরা তারপরে তো নিচে করার লাগবে। তাছাড়া আগে যদি নিচে করে তারপরে যদি ছাদে প্লাস্টার করতে যায়, তখন ছাদে থেকে এই যে বৃষ্টি নামাছে, বাইরে কাম যে ধরলো, বাইরে কাম বৃষ্টির মধ্যে কেমনে কাম হবো? তো মানে আইছে তো সকালে তো রোদ আছে, তো সকালে তো রোদ দেখাই আইছে। এখন যদি বৃষ্টি নামে তাহলে কাম বন্ধ রাখা লাগবো। বৃষ্টি নামলে কি আর ভেড়া কাম করবো? জানি না। আজকে ঈদের পরে এই 15 দিন 16 দিন পরে তারপর কামে আইছে। এতদিন ভালো গেল, তা হ্যাঁ নাই আজকে এতদিনও বৃষ্টি গেছে, গেছে বৃষ্টি, 2-1 দিন তো যাইবই 2 স্বাভাবিক। দিন বৃষ্টি গেলে একদিন ভালো গেছে, একদিন বৃষ্টি গেলে 2 দিন ভালো গেছে, এরকম। এখন বৃষ্টির দিন কিছু করার নাই, এইভাবেই কাজ করতে হইব। ওই একটু একটু রোদ উঠলে কাজ করতে হইব, বৃষ্টি এলে কাজ বন্ধ রাখতে হইব, কিছু করার নাই। হ্যাঁ, তো আর ইচ্ছা করে বৃষ্টি আনে না। বৃষ্টি হলো আল্লাহর দান, আল্লাহ বৃষ্টি দিলে তো থামানের মানুষ আছে, থামানের মানুষ নেই। ফুটবল খেলবো, তো আমার মাছ কাটা শেষ। এখন মাছগুলা সুন্দর করে ধুয়ে রাইখে দিই, তারপরে কিছু সবজি কাটবো। আনা যে সকাল সকালে গোসল করে ফেলাইছে, তাও গোসল করছে ছাদে যায়। যে মিস্ত্রিরা যে কাজ করতেছে না, মোটর চালু দিছে, মোটর দিয়ে 4 পাশ দিয়ে পানি দিতেছে, ভিজাইতেছে। ও যায় ওই পানির তলে যে খারাইছে, কত পাজি হয়েছে, পানি দেখলে পাগল হয়ে যায়। ও নানা নানু যে বকা বকে, পানির মধ্যে যায় দেখে ঠান্ডা লাগে। কয়েকদিন আগে কি ঠান্ডা লাগছিল পানির মধ্যে থেকে থেকে। আমার মাছ কাটা শেষ, মাছ কাটা ধুয়ে রেখে আশা করছি এই পাশে আমাদের গাছ থেকে বেগুন নিতে। ডাটা তো আনছে, ডাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুনের বাদি না, দাড়ির মতো জ্বলে দিয়েছে। ওই যে বড় টাকা ছিলেন না, ওটা তো নষ্ট হয়েছে গা, মাটির মধ্যে ঠেকছে, পয়সা গেছে গা। ওই যে দিন ওটাই ছিল
তিনটা ছিঁড়ে লাও, মাটির মধ্যে ঠিক পোয়া নষ্ট হয়ে যাবো। এই তিনটা ভালো। ওই বইটিতে ওই যে বড় ওই যে আর একটা দুধ মানুষ ওটা নিয়ে যাও, বাত্তি হয়ে যাবো গা। বাত্তি হলে বেগুন তিতা লাগে। ওই তোমার হাতের কনারে ওটা পোকা। ওই যে যেটা ছিল্লা হন তার বুকালে ওই যে হ্যাঁ ওই যে এডিতে ওই বোকালকানি মনে আবার ঘরে উঠে রাখলে আবার সে গাছে থাকুক। ওই যে আর একটা আছে বড় ওই যে সুন্দর আছে বিকাল কাগন যদি ওইছে যাও তো হইলে যাও। কাঁচামরিচ ভুল হয়েছে, এক পা কাঁচামরিচ নিয়ে হন নাকসাল। কাঁচামরিচ আবাত্তি বাতিও আছে উমরে দাও পাইকা পাইকা রইছে। তাহলে উমর থেকে আবার দিন থেকে সিরমান চোখে কথা যে ওটা কয় না জানি মানে ইমরাও আছে বাতি এই যে ডি বাতি বলছি জায়গায় জায়গায় মরিচ গাছ। সবজি তো নিয়ে আইছি এখন কাইতে নেই। ডাটাও কুচি কুচি করে দিও, কুচি কুচি করে দিলে বেগুনি না হালকা ডাটা বেগুন আলু খাইতে মজা লাগবো। মাছটি ঝাল কম দিয়ে কম না, জাল একটু বেশি দাও, জাল খাইবার চাই আব্বা। ঝাল দিব জাল জাল করে দিলে হ্যাঁ, জাল না হইলে আবার ই করে কয় একটু জাল জাল করে দিলে ভাল লাগে। মুখে অন ধরবো না, জাল ছাড়া ধরবো না মুখে, কয়দিন ধরে না খাওয়া না। বেশিও না, একটু হালকা পাতলা জাল করে দিলে। তো এই যে মাছ তরকারিটা ধুয়ে নিছিলাম, অর্ধেক নিছি, যদি মাছ আনছে অর্ধেক রাইখা দিছি আর অর্ধেক নিছি। আর এটা সেই যে জায়গায় সবজি কেটে নিছি, এই জায়গায় আছে বেগুন আলু আর ডাটা। তো যাই হোক এখন আমি মাখামো, মাখিয়ে একবার রান্না বসামো। তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে। তো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি, একটু লবণ নিয়ে নিলাম, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, আর দিব সরিষার তেল। এদিকে বৃষ্টি নেমে গেছে গা। বৃষ্টি এত সময় খালি প্রস্তুতি নিচ্ছে কোন সময় নামবো, অনেক নেমে গেছে গা, পুরাপুরি নামে না এখনো, মোটামুটি আর কি ভালোই, খারাপ না, ভিজে থেকে যাবো আর কি। এই যে পেঁয়াজ কাঁচামরিচটি মশলা দিয়ে মাখিয়ে নিছি, এখন দিয়ে দেবো সবজি। অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে মাখিয়ে নিব, পরে মাছ মেশাবো। তো এই যে সবজিগুলা তো মাখিয়ে নিছি না, একদম সুন্দর নরম হয়ে গেছে। এখন মাছটি দিয়ে দিই।
এখন এই যে মাখাই নিছি, এখন শুধু আর কোনো কাজ নাই, এখন কড়াইয়ের মধ্যে দিয়া খালি ঢাকনা দিয়ে আর চুলায় এমনি বসে দাও। রাখবো। এমনি দিয়ে দেবো, এমনি খাও, যে মজা হয়েছে। আসলে দেখে যে সুন্দর লাগতেছে সেই গ্রান বেরোইছে অবশ্য। একটু খাইতে ইচ্ছে করেন ভাই। এখন হলো চুলার মধ্যে বসাই দেবো। তো এই যে আমাদের চচ্চড়ি তো মাখিয়ে একদম বসাই দিছিলাম। তো বললামই তো মশলা টশলা দিয়ে সব মাখাইছি, আর কিছু করা লাগে নাই, শুধু নাড়াচাড়া দিয়ে রান্না করে এই যে নামায় ফেলাইলো। কি সুন্দর হয়েছে তরকারিটা। সুন্দর হয়েছে না? হ্যাঁ এই জায়গা থেকে করি গিয়ে ঠান্ডা করতে দিই যাতে না। হ্যাঁ, গরম তো দিলে তারপর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমাদের তো রান্নাবান্না শেষ, রান্নাবান্না শেষ করে এই যে খাবার বাইরে আনিছি ব্যাগে, এই যে বাটিতে বাটিতে বাইরে নেওয়া হয়েছে, ভাত তরকারি পানি। যাই বলতেছে আইমান নিয়ে, আইমান যাই দিয়ে আসবো। তো যাই হোক, আইমান তো মোটর সাইকেলে যাইবো, তো জুথি আইগিয়া দিতে যেতেছে মোটর সাইকেল পর্যন্ত। তো আমার আব্বু এখন আগের থেকে ভালো আছে, প্রেশার একটু কমছে। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। ওমরের বাবা যে গোসল করে আসলো, নামাজে যাইব এখন। তো আজকের ভিডিও আর বড় করবো না, যাই হোক ভিডিও কেমন লাগলো জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ফোন আইছে তোমার?